আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর এই যে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল বুধবার, মানে শিবরাত্রি ছিল সেদিন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ বাড়ির পাশেই শিব পুজো হয়। তো ওখানেই যেতে হবে, আর কিছু কাজও আমাকে দিয়ে গেছে, সেগুলো করতে হবে। তাই উঠেছিলাম তাড়াতাড়ি। তার মধ্যে বৌদি এসে আমাকে বললো যে ভাস্তিকে রাখতে, বৌদি রান্না করবে। তো তারপর ভাস্তিকে নিয়ে আমি ফুল ছিঁড়েছিলাম। আর ও তো ফুল ছিঁড়তে পারছিল না, ওকে আমি বুঝাচ্ছিলাম এভাবে ধরে ফুলটাকে টানো, আর ও ফুল ধরে টানাটানি করছিল, কিন্তু ফুল আর ছিঁড়তে পারছিল না। ছিঁড়তে পারিস না এইটা, বাবা এইটার দিকে নজর না, এটা ছিঁড়তে হবে না, এটা ছিঁড়তে হবে না। আর ওকে তো বুঝাচ্ছিলাম, ও তো আর ফুল ছিঁড়তে পারছিল না, আর ও আমাকে দেখাচ্ছিল যে এটা। আর এদিকে দেখো একটা নীলকণ্ঠ ফুল হয়েছিল, যাই হোক একটা তো হয়েছে, তো ওটাকে পেরে নিলাম। তারপরে চলে আসলাম দুব্বার নিতে। আর এত সকালে আমি উঠেছিলাম, দেখো ঘাসের থেকে মানে দুব্বগুলোর থেকে এখনও কুয়াশাগুলোই মানে যায়নি, আছেই। তো কিছু দুব্বাও ছিঁড়ে নিলাম। এই যে আমার সব ফুল ছিঁড়া হয়ে গেছিলো। আর এই যে একটা বেল দেখতে পাচ্ছ, এটা আমি কালকে বিকালেই নিয়ে এসেছিলাম। আর এই যে এখন আমি চান টান করে নিয়েছি, এখন আমাদের বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নেব। তারপরে আমাকে কিছু ফল দিয়ে গিয়েছে দাদা, ওই ফলগুলোকে কাটতে হবে, আর হচ্ছে পায়েস বানাতে হবে। তো ওগুলোই এখন করব। আগে চলুন আমাদের বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিই। আমার ঠাকুরকে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পায়েস বানাবো। তো আমাকে দুধ দিয়ে গিয়েছিল আড়াই আড়াই লিটারের মতো, বলেছিল পায়েস বানানোর জন্য। তো এই যে আমি বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি হচ্ছে পায়েস বানিয়ে এটা নিয়ে এই যে এখন ফল কেটে নেবো। আর ওইদিকে তো পুরোহিত মশাইও এসে পড়েছিল। তো যেহেতু আমি কাজগুলো একাই করছিলাম, তাই একটু টাইমও লাগছিল। এই যে এখন আমি ফল টলগুলোকে কেটে নেবো, তারপর ওখানে সব কিছু নিয়ে যেতে হবে আমাকে। তো ফটাফট করে ফল টল কেটে নিয়ে সব কিছু রেডি করে নিলাম। এখন আমি রেডি হয়ে যেতে হবে সব কিছু নিয়ে ওখানে। তো ফটাফট করে কোনো রকম করে রেডি হলাম। তো তাই ভাবছিলাম আগে যে ঠাকুরের ফল প্রসাদগুলো দিয়ে আসি, তারপর না হয় একটু চুলটাকে বেঁধে নেব। তো ওখানে গিয়ে দিয়ে এসে এই যে বাড়িতে এসে আবার চুলটাকে বেঁধে নিলাম। আর আজ যে আমি শাড়িটা পরেছিলাম, এটা আমি বানিয়েছিলাম, ভেবেছিলাম সরস্বতী পূজা পরবো, কিন্তু তখন তো আর পরা হয়নি, কারণ শরীর ভালো ছিল না, তাই আর ঘুরতেই যাইনি। তাই আজকেই পরে নিলাম। তো আমি সব জিনিস নিয়ে বের হয়ে পড়লাম। আর এখানে এসে দেখছি যে সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর পুরোহিত মশাই তো সেই 10:30টাতে এসেছিলো, আর বৌদিটা রেডি করে দিয়েছিল। তারপরে এই যে আমরা সবাই পুজোতে বসে পড়েছিলাম। আর এই যে দুই ভাস্তি আমার কোলে এসে বসেছে। প্রথমে তো ছোটটা এসে বসেছিল, তারপরে বড়টাও এসেছিল। আর পুজো করতে করতে সেই প্রায় দুপুর 2:30 বেজে গিয়েছিল। তো প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরেই হচ্ছে পাশের বাড়ি জেঠিমা এসে বলছিল যে যেতে হবে, কারণ সবজি টবজি কাটতে হবে, আরও খিচুড়ি রান্না করবে, তাই আমাকে এসে ডাকলো। তারপর আর কি করব, আমি চলে গেলাম। এখানে এই যে সব সবজি টবজিগুলো কাটলাম আমি, দিদি, বৌদি মিলে। আর এইদিকে দেখো সেই সূর্য অস্ত যাবে, মানে সন্ধ্যা প্রায় হয়েই গিয়েছে। আর এদিকে এসে দেখছিলাম যে আমরা ওইদিকে সবজি কাটছিলাম, আর এদিকে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। এই যে এটা প্রথম কড়াই না দ্বিতীয় কড়াই ছিল, আরও রান্না করবে 2-1 কড়াই। আর তারপর ওইদিকে এসে দেখছিলাম যে এদিকে সব বাচ্চারা ডান্স করছিল। তো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।